কাঁচা আমের ভরপুর সিজন চলছে। এই সময় যদি কাঁচা আমের মিষ্টি আচারটা না তৈরি করা হয় তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। প্রথমেই আমি 2.5 কেজির মতো কাঁচা আম খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম। তারপর খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। আটির অংশ শক্ত হয়ে গিয়েছিল, আমি আটি সহই কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এখন চুলাতে 4-5টার মতো শুকনা মরিচ, 4টা এলাচি আর 4-5টার মতো গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। খুব ভালো করে ভেজে একটা সাইডে রেখে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন পাটায় বেটে নিলে হয়ে যাবে। এখন চুলাতে আরো একটা প্যান বসিয়ে 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আধা চা চামচ করে মেথি আর মৌরি দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই মেথি আর মৌরিটা ব্যবহার করতে হবে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। রসুনটা একদম লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলোকে। আমগুলোকে একটু বড় বড় করে কেটে নিলে কিন্তু ভালো হবে। খুব ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণ দেবার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর তেলের সাথে ভাজি ভাজি হয়ে আসবে। আমগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আবার তেলের মধ্যে একটা ভাজা ভাজা ভাবও চলে এসেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়টা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসবে। চিনি দিলে কিন্তু টেস্টের লেভেলটা একটু কমে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে আসবে। এখানে খেজুরের গুড়টা দিলে সব থেকে বেশি টেস্ট হবে। আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 6 থেকে 7 মিনিট। এরই মধ্যে কালারটা দেখেন কত সুন্দর এসেছে, খুবই সুন্দর হয়ে গিয়েছে। গুড় দেবার পর অনেকটাই পানি বের হয়েছিল, সেই পানিও কিন্তু শুকিয়ে এসেছে। এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে আমগুলোকে কিছুটা ম্যাশ করে দিতে হবে। কিছু আম গোটা থাকবে আর ম্যাশ হয়ে যাবে, তখনই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি সেই প্রথমে আমি যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলোকে। মশলা দেবার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট জাল করে নিচ্ছি। মশলাটা পুরো আচারের সাথে মিশে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল আসছিল। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আচারটাকে একদম শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না, একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি একটা ছড়ানো পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই পাত্রে থাকা অবস্থায় ঠান্ডা করে তারপর সংরক্ষণের জন্য কাচের বয়মে ভরে নিতে হবে। সারা বছর জুড়ে যারা সংরক্ষণ করতে চান তারা সিরকা ব্যবহার করে নিতে পারেন, তাহলেও কিন্তু আচারটা একদমই নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। সিরকা ব্যবহার না করলেও অনেক দিন ধরে ভালো থাকবে, তার জন্য মাঝে মাঝে রোদে দিলে কিন্তু আচারটা একদমই নষ্ট হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।